প্রতিদিন তো আমরা খেলা করি, তাই না? আমার গোবিন্দ বলছে সখা শ্রীরামকে যে প্রতিদিন তো খেলা করি, আজ ভাবছি একটা নতুন খেলা করব। নতুন খেলা? হ্যাঁ, আমরা তো সবাই খেলা করি বাবা, আপনারাও তো খেলা করেছেন, ছোটবেলা করেছেন না? কি খেলা করতেন ছোটবেলায়? গুলি খেলা, আর কি খেলা? কত খেলা আছে। তাহলে আমরা যেগুলো খেলতাম এখনকার বাচ্চারা কি সে খেলা করে? এই যে মোবাইল নিয়ে এই দেখো, হ্যাঁ এখন মোবাইল খেলা হয়েছে বাচ্চাদের, এখন ওরা জানেই না সেই লুকোচুরি খেলা কেমন, সেই কিতকিত খেলা কেমন, এগুলো ওরা জানে না। তা গোবিন্দ বলছে দেখ প্রতিদিন যে খেলা করি, আজ ভাবছি একটু নতুন খেলা করব। তা সেই নতুন খেলাটা কি? আজকের খেলাটা হচ্ছে পাতা পাতা খেলা। পাতা পাতা খেলা? হ্যাঁ, খুব ভালো খেলা তো। পাতা পাতা খেলা কখনো খেলেছেন বাবা আপনারা? এই তোরা খেলেছিস পাতা পাতা খেলা? এই বাচ্চা আমার দিকে তাকা, খেলেছিস পাতা পাতা খেলা? খেলেছিস? কেমন করে খেলেছিস বল, বল খেলার নিয়মটা কি বল? জানিস না? তাহলে খেলিসনি। আচ্ছা আমার সঙ্গে খেলবি? আছে খেলবি? ঠিক আছে, আজ কিন্তু খেলা হবে, ঠিক আছে? বেশ, কি খেলা? পাতা পাতা। এই সখা, যতগুলি পাতা আছে ততগুলো, মানে সখা যতগুলি ততগুলি পাতা তুলে নিয়ে আয়, যা। এই দেখ পাতা তুলে এনেছি। আচ্ছা শোন, যতগুলি সখা ততগুলো পাতা তুলেছিস তো? হ্যাঁ হ্যাঁ। গোবিন্দ কিন্তু বাবা আজকের এই খেলাটা খেলছে, এর পিছনে কিন্তু কারণ আছে। কারণটা আমি একটু পরে বলছি। কেন আজ গোবিন্দ এই খেলা হঠাৎ খেলতে শুরু করলেন? আগে পাতাগুলো দিয়ে নি। এই নে ধর, নে পাতা নিয়ে যা। পাতা নিবি? এই বাবা একটা আছে আর। আচ্ছা ঠিক আছে, পেয়েছো? আচ্ছা দাঁড়াও, বসলে হবে না, দাঁড়িয়ে দেখাও কার পাতা ছিদ্র পড়েছে দেখি। ছিদ্রপত্র কার? মানে দেখি কার পাতা ছেঁড়া আছে, দেখি দেখি পাতাটা তুলে দেখাও। হ্যাঁ উঁচু করো, ভালো পাতা। তোমারটা দেখি, কই তোমাদেরটা কি ভালো পাতা? সবার ভালো পাতা? কচি পাতা পড়াচ্ছে। এ কানাই, হ্যাঁ দেখ আমার পাতাটাও ভালো পড়েছে। এই মধুমঙ্গল, এই মধুমঙ্গল, পাতাটা দেখা। এই তোরটা দেখি। সবারটাই তো ভালো পড়েছে। তাই তো সবার ভালো পড়েছে। তাহলে ছিদ্র পাতা কার ভাগে পড়লো রে? ওই তো কানাই লোকাচ্ছে, দেখ কানাই লোকাচ্ছে, দেখ দেখ ওই তো কানাই লোকাচ্ছে। আমারটা তো ভালোই পড়েছে। আরে ভালো বললে চলবে না কানাই, তুই ভালো করে দেখা দেখা। ওই তো হাতে করে লোকাচ্ছিস। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। আজকে খেলাতে কানাই চোর, কানাই হেরে গেছে, কানাই হেরে গেছে। আমি চোর? হ্যাঁ হ্যাঁ। সখাকার বলছে ও কানাই তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই? হ্যাঁ রে, হ্যাঁ বল বল। বৃন্দাবনের থেকে ননি চুরি করে করে আমাদের খাওয়াস, আরে তুই তো হলি চোর। সখাগণ বলছে কানাই তুই হলি চোর, আজকের দিনে তুই চোর। আজকের খেলাতে তুই চোর। কানাই বলছে দেখ এই যে আমাকে তোরা চোর বলছিস, আমি কি ননি চুরি করে নিয়ে এসে শুধু ওই আমি একা একা খাই? আমি তো তোদের দিয়ে খাই। কিন্তু চুরি তুই করিস তাই আমরা খাই। চোর তুই। যাদের জন্য করি চুরি তারাই বলে চোর চোর চোর। আজ গোবিন্দ কেন এই খেলা খেলছে জানেন বাবা?
একদিন ভগবান নির্জনে বসে মনে মনে ভাবে এই জগতের যে তারা হা কৃষ্ণ বলে সদা সর্বদাই নয়নের জলে বুক ভাসায় কাঁদে। কত যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করে জগতের জীব আমার চরণ পাবার জন্য তারা ঘর ছেড়ে পথের পাগল হয়ে যায়। এখানেই তার প্রমাণ বাবা। এখানে আজকের দিনে এই মহতী হরিবাসরে কত ভক্ত সমাগম, অগণিত ভক্ত এসেছে। তাদের সংসার ছেড়ে, প্রত্যেকের কর্ম ছেড়ে, তারা যাকে জীবনে কখনো চোখে দেখেনি শুধু তার কথা শ্রবণ করার জন্য তারা এখানে ছুটে এসেছে। আপনারা এত দূর থেকে যার নাম শ্রবণ করার জন্য ছুটে এসেছে সেও কিন্তু এখানে আছে। আর মনে মনে ভাবছি আমার ভক্তরা কেন আমাকে এত ভালোবাসে, কেন আমার জন্য তারা এমন পাগল হয়ে যায়। আমাকে পাবার জন্য, আমার কৃপা পাবার জন্য তারা ঘর ছেড়ে পথে নেমে যায়। এরা কেন এত ভালোবাসে আমার চরণে পাবার জন্য ভক্তরা আমাকে ভালোবেসে কি সুখ পায়। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে তিনি বর্ণনা দিচ্ছেন, হে গোবিন্দ তুমি কি করে বুঝবে, কারণ তুমি তো স্বয়ং ভগবান। তাই ভগবান হয়ে কখনো ভক্তের অন্তরের কথা বোঝা যায় না। ভক্ত তোমাকে ভালোবাসে, ভক্ত জানে তোমাকে ভালোবাসলে কি সুখ, কিন্তু তুমি তো ভগবান, তুমি কি করে বুঝবে। তোমাকে যারা ভালোবাসে তারা জানে তোমাকে ভালোবাসলে কি আনন্দ। একটা দৃষ্টান্ত দিচ্ছেন বাবা, উদাহরণ দিচ্ছেন। একটা মিষ্টির দোকানের যে মালিক হয় সে কি করে, ছানা চিনি কারিগরের হাতে দিয়ে কারিগরকে বলে এই ছানা চিনি মিশিয়ে সন্দেশ আর রসগোল্লা বানাও। কিন্তু বাবা মালিক জানে না ছানা চিনি মিশিয়ে কিভাবে সন্দেশ রসগোল্লা তৈরি করতে হয়। জানে কে, যে তৈরি করে, অর্থাৎ যারা কারিগর। এখন মালিক যদি মনে করে যে ছানা চিনি কিভাবে মিশিয়ে রসগোল্লা সন্দেশ তৈরি হয় আমি সেটা জানতে চাই, এবার আপনারাই বলুন বাবা, মালিক যদি জানবার ইচ্ছা প্রকাশ করে তাহলে মালিককে ওই আসনে বসে থাকলে হবে? মালিকের আসনে বসলে কি হবে, জানতে পারবে? তাকে যদি জানতে হয় তাহলে কারিগরের আসনে এসে বসতে হবে। যদি সে কখনো কারিগর হতে পারে এবং কারিগর হয়ে যখন ছানা চিনি মিশিয়ে সন্দেশ রসগোল্লা তৈরি করবে তবেই জানবে যেটা এটা কেমন করে তৈরি করতে হয়। তাই ভগবান লীলার পাশে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ তুমি কি করে জানবে ভক্তরা তোমার চরণ সেবা করে কি সুখ পায়? যদি তোমাকে জানতে হয় তাহলে ভগবান জ্ঞান শূন্য করে তুমি ভগবান থেকে যদি ভক্ত হতে পারো, আর ভক্ত হয়ে যদি ভক্তের চরণ সেবা করতে পারো তবেই তুমি জানবে চরণ সেবায় কি আনন্দ। নেমে এসো, ভগবানের সিংহাসন থেকে নেমে এসো, না হলে বুঝবে না ভক্ত তোমাকে ভালোবেসে কি সুখ পায়। তাই তো আজ ভগবানের এই পরীক্ষা বাবা। ভগবান আজ ভক্ত চরণ সেবা করবে বলে আজ তিনি ভগবান জ্ঞান শূন্য করে আজ নিজেকে ভক্ত করে আর ভক্তকে কাঁধে তুলে নিয়ে আজ এই মধুর লীলা করছেন। সুদামা আয়, তুই এসে আমার কাঁধে ওঠ। একসঙ্গে তো সবাইকে নিতে পারবো না, একে একে উঠবি, কেমন? বেশ,
এবার কৃষ্ণের প্রিয় সখা সুদামা সে উঠেছে কাঁধে মা, এক কাঁধে বসেছে এক পাশে, সামনে একটা চরণ পিছনে একটা চরণ, আবার চুলগুলো মুঠো করে ধরে রেখেছে। কেন? যখন কানাই দৌড়াবে আমি যদি পড়ে যাই, তাই চুলগুলো ধরে রেখেছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলেন, সুদামা তুমি জানো না যে তুমি কার কাঁধে উঠে বসে আছো? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। এ জগতে আমরা যদি কেউ ভগবানকে ভালোবাসি, তার পড়ে গেলেও পড়ে যাবার ভয় থাকতে পারে, কিন্তু ভগবান যদি কাউকে ধরে তার কি আর পড়ার ভয় থাকে? তুমি নিশ্চিন্তে বসে থাকো, তোমার কোনো ভয় নেই। কি করেছে? চুলের মুঠি ধরে বসে আছে। এবার কানাই ছুটছে সুদামাকে নিয়ে, আর মনে মনে চিন্তা করছে, গোবিন্দ আমি তো কানা ভক্তের দুটো চরণ সেবা করব, কিন্তু একটা চরণ এখনো পিছনে পড়ে আছে, সেটাকে আনবো কি করে? চিন্তা করছে আর ছুটছে। ছুটতে ছুটতে হঠাৎ সুদামা বলছে, আয় কানাই, এত জোরে জোরে দৌড়ালে আমি তো পড়ে যাব, আরে একটু ধীরে ধীরে চল না। এই বলেছে যে সাথে সাথে গোবিন্দ বলছে, তুই এক কাজ কর সুদামা, তোর এই পিছনের চরণটা আমার সামনে দে, তোর দুটো চরণ আমি চেপে ধরে যদি দৌড়াই আর তুই পড়বি না। সুদামা সঙ্গে সঙ্গে পিছনের চরণটাও গোবিন্দের সম্মুখে দিয়েছে। দুটো চরণ বুকের মধ্যে চেপে ধরেছে বাবা, চেপে ধরে এবার ভক্তকে কাঁধে করে নিয়ে গোবিন্দ যাচ্ছে। সুদামারে লইয়া কৃষ্ণ করিল সুদামারে লইয়া কৃষ্ণ দেখ করিলা একটা পক্কয়াম্র বৃক্ষ আসিয়া দাঁড়ালো, দেখো পক্কয়াম্র বৃক্ষ তলে, দেখো আসিয়া দাঁড়ালো। আজ মন্দ মন্দ সেবা করে, আজ মন্দ মন্দ চরণ সেবা যুগলে চরণ হৃদয়ে ধরে, আজ মন্দ মন্দ সেবা করে। যুগল চরণ ওই হৃদয়ে ধরে, মন্দ মন্দ সেবা করে। নয়নে জলে চরণ ধোয়ায়ে দিয়ে বলে, আর ভাগ্যে হয় কি না হয়। মঞ্জলে চরণ ধোয়ে আমার ভাগ্যে হয় কি না হয়, জলে চরণ ধোয়ে দিয়ে, আমার ভাগ্যে হয় কি না হয়, জলে চরণ ধোয়ে দিয়ে, আমার ভাগ্যে হয় কি না হয়। দেখো মন্দ মন্দ সেবা করে, পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। একটা পাকা আম গাছের গোড়ায় এসে দাঁড়িয়েছে,
আর এদিকে গোবিন্দ আমার চরণ দুটো বুকে চেপে ধরে আজ তিনি চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে বাবা। ওমা, যখন চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, চরণের জল পড়ছে ফোঁটা ফোঁটা চোখের জল। সুদামা বলছে, কানাই, হ্যাঁ কানাই, তুই কি কাঁদছিস ভাই? তোর চোখে কি জল? কানাই বলছে, না সুদামা, আমার মনে হয় তুই জানিস ওই গাছের যে পাতা আছে না, আমার মনে হয় পাতা থেকে জল পড়েছে তোর পায়ে। সুদামা বলছে, তা হয়তো হতে পারে। এই কানাই, আমাকে একটু নামিয়ে দে না ভাই। এই দেখ, গাছ থেকে একটা আম পেড়েছি, আমি আর তুই দুইজনে মিলে খাবো। এবার যেই না নামিয়ে দিয়েছে বাবা, নামানোর সাথে সাথে গোবিন্দর চোখের দিকে সুদামা দেখছে যে ভাই কানাই কাঁদছে। কানাই, তুই কাঁদছিস ভাই? বুঝেছি, আমাকে কাঁধে নিয়ে কষ্ট হচ্ছে, তাই না? তুই তো রাজার ছেলে, এত কষ্ট কি তুই সইতে পারিস? আমরা সাধারণ গোয়ালার ছেলে, ব্রাহ্মণের ছেলে, আমরা পারবো, তুই কি করে পারবি বল? কানাই, এই খেলা তুই কেন খেললি বল? যে খেলা খেললে তোকে কষ্ট পেতে হয়, সে খেলা তুই কেন খেললি? হরি বল। ও মা, কানাই বলছে, জানিস সুদামা, আজকের এই কান্নাটা না আমার কষ্টের জন্য নয়, এই অশ্রুটা আমার কষ্টের অশ্রু নয়, এটা যে আনন্দের অশ্রু, আমি যে আনন্দ করে কাঁদছি। কানাই, আর এই খেলা খেলবো না, চল। সুদামা কানাইকে সাথে করে নিয়ে ফিরে গেল। সুদামা যে কানাইকে বড় ভালোবাসে মা, প্রাণের থেকে বেশি ভালোবাসে সুদামা। তাই দুইজনে মিলে আবার পুনরায় ফিরে গেল। এদিকে হলো কি দেখুন, বৃন্দাবনে প্রতিদিন এত আনন্দ এত আনন্দ, হঠাৎ মথুরা থেকে কংস অক্রূরকে রথ দিয়ে পাঠিয়ে দিল কানাই বলায় দুই ভাইকে ধরে আনার জন্য। কানাই বলাইকে ধরে আনবে, এনে কি করবে? তাদেরকে প্রাণে মারবে। সেই জন্য অক্রূরকে পাঠিয়ে দিল বৃন্দাবনে, যাও কানাই বলাই কৃষ্ণ আর বলরামকে ধরে নিয়ে এসো। অক্রূর চলে গেল বাবা, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ বলরাম দুইজনকে তুলে নিয়ে চলে এলো। আর যেই না কানাই বলাই চলে গেল, বৃন্দাবনে আবার হাহাকার পড়ে গেল। এদিকে সুদামা যে কৃষ্ণকে এত ভালোবাসে, সেই সুদামা আজকে কানাইকে না পেয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে পথে পথে পাগলের মতো ঘুরে বেড়ায়। সুদামার মায়ের নাম রচনা দেবী আর তার পিতার নাম মটুকমণি। তিনি চিন্তায় পড়ে গেলেন, বাবা চিন্তায় পড়ে গেল, ছেলে যদি কৃষ্ণ কৃষ্ণ বলে পথে পথে ঘুরে বেড়ায়, তাহলে আমার একমাত্র সন্তান, সে যদি এইভাবে পাগল হয়ে যায়, আমার কি হবে? কোথায় আছে কৃষ্ণ? আমি তাকে খুঁজে বের করব এবং আমার ছেলেকে তার কাছে রেখে আসব। এবার সুদামার বাবা চারিদিকে খুঁজতে খুঁজতে তিনি কোথাও খুঁজে পাচ্ছেন। এদিকে কৃষ্ণ কি করেছে বাবা? তিনি মথুরায় গিয়ে কংসকে বধ করে সবাইকে উদ্ধার করে সে কিন্তু আর ওই মথুরায় ছিল না, আবার বৃন্দাবনেও ফিরে আসেনি। বৃন্দাবনেও আসেনি, আবার এদিকে মথুরাতেও নেই। মটুকমণি কিন্তু খুঁজছে কোথায় আছে কৃষ্ণ। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকায় নাই। কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? কৃষ্ণের ভাই সুদামার প্রাণে কানাই, কোথায় বা আছে সে? সুদামার প্রাণে কানাই, কোথায় বা আছে? মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, তাহলে আছে কোথায়? মথুরায় নেই, বৃন্দাবনে নেই, দ্বারকায় নেই, আছে কোথায়? না কৃষ্ণ কি করলেন? মথুরা থেকে সবাইকে উদ্ধার করে কংসকে বধ করে সেখান থেকে চলে এলো তারই গুরুগৃহে শান্তিপুনি মুনির আশ্রমে। এই শান্তিপুনি মুনির আশ্রমে এসে সেখানে সঙ্গে বলাই দাদা আছে, দুইজনে এসেছে শিক্ষা গ্রহণ করার জন্য।
এখন এই খবর যখনই জানতে পারলেন সুদামার বাবা, তাড়াতাড়ি করে ছেলেকে নিয়ে এলেন ওই গুরুগৃহে। যাচ্ছে শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায়া চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজ তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায়া চলিল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আমার ভাই কানাই আনন্দে ধরে না, আমার কানে কানাই আনন্দ ধরে না, ভাই কানাই আনন্দ ধরে না। আমার ভাই কানাই আনন্দ ধরে না। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। যেই না গুরুগৃহে সুদামা তার ভাই কানাইকে পেয়েছে, ছুটে গিয়ে কানাইকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, কানাই তুই আমাকে ছেড়ে কোথায় ছিলি ভাই? আমি তোকে ছেড়ে বাঁচবো না, তুই বল আমাকে ছেড়ে কোথাও যাবি না। যখন একে অপরকে জড়িয়ে ধরে বলছে, এমন সময় গুরুদেবকে দেখতে পেয়ে সবাই চুপচাপ বসে আছে। এই বস 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 বস, এই বস, গুরুদেব আসছে, বস। গুরুদেব শান্তিপুনি যেই না এলেন, জিজ্ঞাসা করলেন, আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র ঢুকেছে, কে কে কই দেখি হাত তুলে দেখাও। এই যে আমি গুরুদেব। আর কে? 3 জন? হ্যাঁ, বেশ। তা এই 3 জন নতুন ছাত্র, তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। এই তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ গুরুদেব। কৃষ্ণ? তুমি কৃষ্ণ? দেখুন তো বাবা, দেখে মনে হচ্ছে কৃষ্ণ। গণেশ গণেশ। তোমার নাম কি? সুদামা। আচ্ছা বেশ, ঠিক আছে। তোমার নাম কি? ওই যে বললাম গুরুদেব বলরাম। আচ্ছা, তুমি কি শিক্ষা নেবে? আমি শিক্ষা নেব গুরুদেব ওই ধনুর বিদ্যা, মানে হাতে করে চালাতে চাই। বেশ বেশ বেশ। আমার পাঠশালায় সব রকমের শিক্ষা দান করা হয়। দেখুন, আগেকার সময় তো এত স্কুল কলেজ ছিল না। এখন যেরকম বাচ্চাদের লেখাপড়া শেখানোর জন্য বিভিন্ন কলেজে বিভিন্ন জায়গায় পাঠানো হয়, কিন্তু আগেকার সময়ে মা কি করতো? গুরুগৃহে পাঠাতেন শিক্ষা পাওয়ার জন্য। তা শান্তিপুনি মুনি বলছেন, এই যে এদিকে এসো, এদিকে এসো। তোমার নাম? আচ্ছা, তুমি কি শিক্ষা নেবে? শিক্ষা নেওয়া গুরুদেব, চিন্তা করছি রাজনীতি শিখবো। ও, তুমি রাজনীতি শিখবে? বলছে গুরুদেব, আমি ধনুর্বিদ্যাও শিখবো না, গদাবিদ্যাও শিখবো না, আমি রাজনীতি বিদ্যা শিখবো। আচ্ছা, আর তোমার নাম কি? তুমি কি শিখবে? তুমি বেদ অধ্যয়ন করবে? বেশ। দেখুন, যারা বেদ অধ্যয়ন করে মা, তাদেরকে বলা হয় বিপ্র। শাস্ত্রে বললেন, জন্ম জায়তে শূদ্র, সংস্কারে না দ্বিজ। সংস্কার মানে যখন উপনয়ন হয়, পৈতে হয়, তখন তারা হয় দ্বিজ। আর যখন বেদ পাঠ করে, বেদ পাঠের ভবেদ বিপ্র, ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। আবার দেখবেন ব্রাহ্মণদের 9টা গুণ থাকে। এখানে হয়তো অনেক ব্রাহ্মণ আছে, আমার দলেও আছে। একটা ব্রাহ্মণ, হ্যাঁ। তা ব্রাহ্মণদের 9টা গুণ থাকে, জেনে রাখুন। ব্রাহ্মণের কাঁধে মানে গায়ে যে পৈতে থাকে না, তাতে 9টা সুতো থাকে। এই 9টা সুতো মানে তাদের মধ্যে 9টা গুণ। তা এই 9টা সুতো কি কি শুনে নিন। সম, দম, তপ, শৌচ। গুনবেন কিন্তু 9টা। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জব, জ্ঞান, বিশেষ জ্ঞান, আস্তিকম। ওই দেখুন সব জানা। এই আরেকবার বলো। হ্যাঁ, দেখেছেন? দেখুন 9টা গুণই আছে তাদের মধ্যে। আচ্ছা, কি কি গুণ? সম মানে শান্ত ভাব, শান্ত প্রকৃতির মনোভাব হবে যারা ব্রাহ্মণ হন। দম মানে দমন করবার ক্ষমতা,
নিজের ইন্দ্রকে দমন করতে হবে, এটা ব্রাহ্মণের স্বভাব। ব্রাহ্মণের মধ্যে এই গুণগুলো থাকে। আর কি তপ মানে তপস্যা করা, তপস্যা করার শক্তি প্রয়োজন। আর শৌচ মানে পবিত্রতা, শৌচ মানে পবিত্রতা। শুধু গায়ে সাবান মাখলে তো উপরটা পরিষ্কার হবে, পবিত্রতা হবে যখন তোমার ভিতরটা পরিষ্কার হবে। তাহলে এই পবিত্রতা রাখতে হবে, মনের মধ্যে হিংসা কালিমা রাখলে হবে না, পবিত্রতা থাকতে হবে, সরলতা থাকতে হবে। আর যুবক মানে সরলতা, সরল দৃষ্টি, সবাইকে সমান চোখে দেখা। যেমন মনে করুন ব্রাহ্মণরা তো বাড়ি বাড়ি পূজা করতে যায়, কারোর বাড়িতে যদি দক্ষিণা কম দেয় সে বাড়িতে পূজা দেবে কম, আর যার দক্ষিণা বেশি সে বাড়িতে অনেক সময় ধরে পূজা করবে, তাই না? এই স্বভাবটা থাকলে হবে না। ব্রাহ্মণের স্বভাব সবাইকে সমান দৃষ্টিতে দেখা। হরি বল হরি বল। তাহলে কটা বললাম? সমদম তপ শৌচ, আর ক্ষান্তি মানে ক্ষমা দৃষ্টিতে দেখা। ব্রাহ্মণের স্বভাব কিন্তু অভিশাপ দেওয়া নয়, আশীর্বাদ, সবাইকে আশীর্বাদ করা। আচ্ছা, আর কি? জ্ঞান, বিশেষ জ্ঞান আর আস্তিকম। জ্ঞান মানে বিদ্যার প্রয়োজন, শিক্ষার প্রয়োজন। শিক্ষা না থাকলে, বিদ্যা অধ্যয়ন না করলে বিশেষ জ্ঞানের অধিকারী সে হতে পারবে না। আর যে বিশেষ জ্ঞানের অধিকারী হতে পারবে, আর যে ঈশ্বরকে স্মরণ করতে পারবে, যে ভগবানকে ভালোবাসতে পারবে, আস্তিকম মানে কি? একনিষ্ঠ ভক্তি ভগবানের চরণে। এটা যদি থাকে তবেই সে হবে প্রকৃত ব্রাহ্মণ। হৃদয় গৌর হরি বল হরি বল। ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ, সে তুমিও হতে পারো, অন্য কেউ হতে পারে। হ্যাঁ, যার মধ্যে ব্রহ্মত্ব জ্ঞান থাকবে সেই হবে ব্রাহ্মণ, যার মধ্যে 9টা গুণ থাকবে সেই হবে ব্রাহ্মণ। তাই শাস্ত্রে কি বললেন? এই যে বেদ, বেদের আবার 4টে ভাগ আছে, তাই তো? ঋক, সাম, বল বল, কি সুন্দর বলছে বাচ্চাটা, বল বল। ঋক, বল, ভুলে গেছিস? হ্যাঁ, ছা, ভুলে গেছে। ঋক, সাম, যজু, অথর্ব। বাহ! তাহলে এই যে 4টে বেদ, এর আবার 2টো ভাগ আছে, জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড। কর্মকাণ্ড কোনটি? যজ্ঞ করতে গেলে যে শ্লোক আমরা পাঠ করি সেটাকে বলা হয় কর্মকাণ্ড, আর জ্ঞানকাণ্ড শুধুমাত্র পরমেশ্বর ভগবানকে পাওয়ার জন্য। এখন গুরু গৃহে শিক্ষা নিচ্ছে মা, গুরু গৃহে শিক্ষা লাভ করছে। এখানে এবার আপনাদের কাছে একটু প্রশ্ন করব, আপনারা কি গুরু গৃহে গিয়েছেন? গুরু দীক্ষা শিক্ষা হয়েছে আপনাদের? কই দেখি হাত তুলে দেখান, কার কার হয়েছে দেখি। হরি বল হরি বল। বাবাদের দেখি কার কার গুরু দীক্ষা শিক্ষা হয়েছে। হৃদয় গৌর হরি বল। গুরুদেব যে মন্ত্র দিয়েছিলেন সে মন্ত্র কি সবার মনে আছে? মানে কৃষ্ণ মন্ত্রে যদি কেউ দীক্ষিত হয়ে থাকেন, কৃষ্ণ মন্ত্রে যদি কেউ দীক্ষিত হন, গুরুদেব তো মন্ত্র দেন, তা যে কোনো মন্ত্রে দীক্ষিত হলেই মন্ত্র তো একটা না একটা হবেই। তা সেই মন্ত্র কি জপ করা হয় প্রতিদিন? প্রতিদিন জপ করা হয়, বেশ। আর কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত হন, গুরুদেব তাদের গলায় কৃষ্ণের দেওয়া তুলসীর মালা পরিয়ে দেন। সেই মালাটা আছে তো সবার গলায়? কি গো মা, গলায় তুলসীর মালা সবার আছে? নেই কেন? মালাটা গেল কোথায়? তুলসীর মালা পরার নাকি আবার একটা নির্দিষ্ট বয়স থাকা দরকার, সব সময় তুলসীর মালা পরা যাবে না। অনেকে মনে মনে ভাবি এখন কি তুলসীর মালা পরার বয়স হয়েছে? পরব কখন? যখন বৃদ্ধ হয়ে যাব, চলতে পারবো না, দেখতে পাবো না, শুনতে পাবো না, একেবারে বুড়ো হয়ে যাব, তখন পরব তুলসীর মালা। আর এখন দেখতে কত সুন্দর, এই সময় যদি তুলসীর মালা পরি লোকে বলবে কি? লোকের চিন্তায় বরণটা হয়ে গেল আমাদের। খেতে গেলেও লোকের চিন্তা, একটা কিছু পড়তে গেলেও লোকের চিন্তা, লোকে বলবে কি? হরি বল।
তা তুলসীর মালা গলায় পড়তে গেলে লজ্জা করে, ছি 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 ছি। তুলসীর মালা পরলে শো নষ্ট হয়ে যাবে, দামি দামি নেকলেস পরতে পারবো না, দামি দামি গহনা পরতে পারবো না, তুলসীর মালা পরা যাবে না। হ্যাঁ, কিন্তু জানেন কি, ভগবান যেমন তুলসী পত্র না দিলে যেমন ভোগের থালায় ভোগ সাজিয়ে আপনি দেবেন, যদি তুলসী পাতা না দেন আপনার ওই দেওয়া ভোগ ভগবান গ্রহণ করবে না। জানেন তো এটা? তুলসীর পাতা দিতে হয়, না হলে ভগবান ভোগ নেন না, তাই তো? তাহলে আপনি যখন সেই ভগবানের ভোগ নিবেদন করতে যাবেন, তাহলে আপনাকেও তো ভগবানের চরণে নিজেকে নিবেদন করতে হবে। আপনি যদি নিজেকে নিবেদন করতে যান, আপনার অঙ্গে যদি তুলসী না থাকে, তাহলে ভগবান তো আপনাকেই গ্রহণ করবেন, ভোগ তো দূরের কথা। আমরা ভগবানের চরণে প্রণাম করি তো মা, হে প্রভু কৃপা করো, দয়া করো। তাহলে আপনি যখন নিজে প্রণাম করছেন, নতমস্তকে নিজেকে নিবেদন করছেন, আপনার গায়ে যদি তুলসী না থাকে, তাহলে আপনাকে ভগবান গ্রহণ করবে কি করে? যার গলায় তুলসীর মালা না থাকে, তার হাতের জল একজন বৈষ্ণব সেবা করে না, একজন কৃষ্ণ ভক্ত। আচ্ছা, এইভাবে কেউ এখন আসরে আসবেন না, কীর্তন চলাকালীন এখানে কেউ আসবেন না, কেমন? যারা যার যা মনে বাসনা লীলার শেষে দেবেন, আসরে লীলা চলাকালীন কেউ দেবেন না। তাহলে তুলসীর যখন আপনি নিবেদন করছেন, আপনার অঙ্গে তুলসী যদি না থাকে, যেমন একজন ভক্ত বৈষ্ণব জল গ্রহণ করে না, তাহলে এবার ভেবে দেখুন আপনার দেওয়া ভোগ ভগবান কেন গ্রহণ করবে? বাবা, আপনার বাড়িতে আমি যাব, সেবা করব, আপনি আমাকে সেবা দেবেন, কিন্তু আপনাকেই যদি আমার পছন্দ না হয়, তাহলে আপনি রাজভোগ দিলেও তো আমি খাবো না, কি তাই তো মা? তাহলে আপনি যদি নিজেকে নিবেদন করতে না পারেন, তাহলে আপনার দেওয়া ভোগ ভগবান কোনোদিনই গ্রহণ করবে না, ওই দেওয়াটাই সার হবে, কাজের কাজ কিছু হবে না। তাই সকলের কাছে আমার নিবেদন, তুলসীর মালা কণ্ঠে পরিধান করুন, আপনি সাজুন, আপনার যা ভালো লাগে আপনি পরুন, আপনার যত রকমের গহনা আছে, বস্ত্র আছে, পরুন, দামি দামি বসন পরুন, তার মধ্যে যদি আপনার তুলসীর মালা কণ্ঠে থাকে, তাহলে কি হবে? আপনার এই সুন্দর করে সাজা 16 কলায় পরিপূর্ণ হবে। তুলসীর মালা গলা থেকে খোলা যাবে না, ভগবানের দেওয়া তুলসীর মালা কি দেননি ভগবান আমাদের? একবার ভেবে দেখুন, আজকে লীলা থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। বাবা কি দেননি তিনি আমাদের? সবই তো দিয়েছেন ভগবান, সব দিয়েছেন আমাদের। দেখবেন স্বামী যদি একটা সোনার চেন কিনে তার স্ত্রীকে দেয়, যদি বলে শোনো তোমার জন্য সোনার চেনটা গড়ে এনেছি, তুমি সব সময় পরবে, বেশ ভালো দেখাবে, সে কিন্তু সোনার চেনটা পরে থাকে। স্বামী এনে দিয়েছে সোনার চেন, সেটা কিন্তু খোলে না, পাড়ায় পাড়ায় গিয়ে বলে দেখ আমার স্বামী সোনার চেনটা করে এনেছে আমার জন্য। এখন পাড়ার লোক যদি বলে কি রে চোর ডাকাতের ভয় এইভাবে গলায় পরে ঘুরে বেড়াচ্ছিস, খুলে রেখে দে, না খুলবো না, আমার স্বামী কষ্ট পাবে, এটা খোলা যাবে না। হ্যাঁ, কিন্তু যিনি জগৎ স্বামী, যিনি জগৎপতি, তিনি যে হাতটা আমাদের দিয়েছে, সেটা পড়তে গেলে আমাদের লজ্জা বোধ করে। ভাবো মায়েরা, বলুন আপনাদের স্বামী কত টাকার সম্পদ দিয়েছে আপনাদের? কত টাকার সম্পদ? ওই বিবাহের পর নতুন নতুন একটু হয়তো একটু কিছু দিয়েছে, তারপরে আর একটু পুরানো হয়ে গেলে দেখবেন যদি একটা বস্ত্র বছরের শেষে দুর্গা পূজায় যদি বলেন একটা শাড়ি কিনে দেবে, প্রতি বছর তো আমি দিচ্ছি, এবার না হয় বাপের বাড়ি থেকে নিয়ে এসো না। এবছর বেচা কেনা ভালো হয়নি, এবছর আর দিতে পারবো না, এই কিন্তু চললো, শুরু হলো। এবার আমি যদি সব ধরি, হয়তো 5 লাখ টাকার জিনিস আপনাকে দিয়েছে আপনার স্বামী, হ্যাঁ মানলাম, অনেক গহনা দিয়েছে, অনেক শাড়ি দিয়েছে, সারা জনম ধরে আপনার 5 লাখ টাকার সম্পদ আপনাকে দিয়েছে আপনার স্বামী, বেশি করে ধরলাম,
কিন্তু এবার বিচার করে দেখুন, যিনি জগৎপতি, যিনি জগৎ স্বামী, সে আমাদের কি দিয়েছে? দেখবার মতো দুটো নয়নে দিয়েছে, যে নয়নে জগতে বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা দেখতে পাই। আপনি এক কাজ করবেন, নিজেরা পরীক্ষা করবেন, এই চোখ দুটো বিক্রি করে দেবেন, দেখবেন কত টাকায় বিক্রি হবে। হরি বল। শুধু তাই নয়, আরো দিয়েছে ভগবান, আমার শরীরে যে রক্তটা দিয়েছে ভগবান, যে রক্তটা পেয়েছি আমরা, এটা বিক্রি করে দিন, দেখুন কত টাকায় বিক্রি হয়। জগৎ স্বামী কি দিয়েছে দেখুন, আমার শরীরে যে কিডনি আছে সেটা বিক্রি করে দিন, কত টাকায় বিক্রি হবে। 5,000 নিতাই গৌর হরি বল। 5,000 নয় 7,000 টাকা। তাহলে কত কি দিয়েছেন ভগবান। আর তার দেওয়া এই সুন্দর হাতটা পড়তে গেলে আমাদের লজ্জা বোধ হয়। হ্যাঁ, লোকে বলবে কি রে এত তাড়াতাড়ি ভক্ত হয়ে গেলি। একজন বয়স্ক বাবা তার চুল পেকে গেছে, চাকরি জীবন থেকে সে ত্যাগ হয়ে গেছে, সকালবেলা বসে বসে তাস খেলছে বারান্দায় বসে। বয়স্ক বৃদ্ধ বাবা, 60 বছর পার হয়ে গেছে, তাস খেলছে, আর তারই সামনে দিয়ে একটা ছোট্ট বালক, 8 বছর বয়স, তার হাতে নামের মালা নিয়ে আর মস্তকে মুন্ডন, শিখা আছে, গলায় তুলসীর মালা, নামের মালায় নাম জপ করতে করতে হেঁটে যাচ্ছে। তখন সেই বয়স্ক বাবা চিৎকার করে বলছে, এই খোকা, এত তাড়াতাড়ি পথে নেমে গেলি? হ্যাঁ। তখন সেই ছোট্ট 8 বছরের বালক বলে উঠল, দাদু, আমার বাবা মা বলেছে এ জগতে যা আছে সবই নাকি মিথ্যা, সবই নাকি অসার। আমার বাবা মা বলেছে তার কাছে যেতে গেলে নাকি সকাল সকালে যেতে হয়, নিজের ঘরে পৌঁছাতে গেলে শিশুকাল থেকে পথে নামতে হয়। তাই আপন ঘরের সন্ধানে যাবার জন্য আমি সকাল সকালে সময় হাতে করে নেমেছি, যাতে সঠিক সময়ে আমি আমার আপন ঘরে পৌঁছাতে পারি। কিন্তু আমরা তাকে চিনতে পারলাম না বাবা। লক্ষ্য করে দেখুন, এক যুগে নয়, যুগে যুগে ভগবান এসেছেন এই ধরায়, এই ভারতবর্ষের মাটিতে। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি 4 যুগেই ভগবান এসেছেন এই ভারতবর্ষে। এটা আমাদের অহংকার, কিন্তু আমরা তাকে ঘরে পেয়েছি, আমরা তাকে ভালোবাসতে জানিনি, আমরা ভালোবাসতে পারিনি। কিন্তু বিদেশি ভক্ত যারা, যাদের নিজ পরিবার সাথে করে নিয়ে ওই মায়াপুরে গৌর গোবিন্দ চরণে নিজেদেরকে সঁপে দিয়েছে। ছোট ছোট শিশু, দুধের শিশু, নামের মালা হাতে করে নিয়ে জপ করছে, আর তারা আমাদের দেশে এসে আমাদেরকে হরিনাম বলাচ্ছে। এটা আমাদের ঘৃণার কথা, যে তাদেরকে আমরা হরিনাম শেখাবো কি, তারা এসে আমাদের হরিনাম শেখায়। ভেবে দেখুন, তারা এসে বলে হরিনাম করো, তুলসী পাতা সেবা করো, নাম জপ করো। বিদেশি ভক্তরা তারা এসে এইভাবে এসে এই ধরায় এসে তারা ভারত ভূমিতে পদার্পণ করার সাথে সাথে মৃত্তিকা মস্তকে দিয়ে বলে, ধন্য ভারত ভূমি, ধন্য ভারতবাসী। কিন্তু আমরা তাকে কাছে পেয়েও চিনতে পারলাম না। আমরা চিনতে পারলাম না। ভেবে দেখুন, তা সেই ভগবান করুণাময় দয়াল গৌর সুন্দর, যিনি কলিহত জীবের তরে এসেছিলেন, জীবের উদ্ধারের তরে এসেছেন, আমরা তাকে চিনতে পারিনি। মা, তুলসী পাতা সেবা করো, গলায় তুলসীর মালা পরো, গুরু দেওয়া মন্ত্র জপ করো, আপন আপন গুরুচরণ স্মরণ করো। তাই আজ স্বয়ং ভগবান নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন। তিনি গুরু গৃহে গেছেন শিক্ষা নেবার জন্য। গুরুদেব শিক্ষা দিচ্ছেন,
দিতে দিতে হঠাৎ একদিন গুরুমা ডেকে উঠলেন, সুদামা, এই সুদামা শোনো, আশ্রমে কাঠ ফুরিয়ে গেছে, রন্ধনশালায় কাঠ নেই, তাই তোমরা দুজনে এক কাজ করো, বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। সুদামাকে আর কৃষ্ণকে পাঠিয়ে দিলেন। আর সুদামার আঁচলে কিছু ভিজে ছোলা দিয়ে বললেন, সুদামা এই নাও, ছোলাগুলো নিয়ে যাও, যখন খিদে পাবে দুইজনে ভাগ করে খাবে, কেমন? যাও। দুইজনকে পাঠিয়ে দিল মা বনে কাঠ কুড়াতে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কাটা নিতে চলে সবে আনন্দিত মনে, কাঠ নিতে চলে তারা আনন্দিত মনে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামারে আনন্দ ধরে ওই না, না কৃষ্ণ আরে সুদামার আনন্দ ধরে না, কাঠ নিতে চলে তারা আনন্দিত মনে। কাটানিতে চলে তারা আনন্দিত মনে। যেই না বনে গেছে কাঠ কুড়াতে, হঠাৎ হলো কি ঝড় বৃষ্টি। হেন কালে হইল তাহার ঝড় ভয়ঙ্কর, ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, চারিদিকে ভরিল ওই ঘন অন্ধকার। প্রচন্ড ঝড় বৃষ্টি, দুইজন দুইজনকে হারিয়ে ফেলেছে, আর খুঁজে পাচ্ছে না, চিৎকার করে ডাকছে, সুদামা, কানাই, সুদামা, কানাই, সুদামা। কানাই। প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে হঠাৎ একটা গাছের ডাল যখন কানাইয়ের কাঁধে এসে পড়বে, তার আগে সুদামা গিয়ে কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরবে, আর সেই ডাল এসে পড়ল সুদামার পিঠের উপর। কানাই বলছে, সুদামা তুই আমাকে এত ভালোবাসিস, হরি বল। এত বড় ডাল তোর কাঁধে পড়লো, তুই আমাকে বাঁচিয়ে দিলি সুদামা। সুদামা বলছে, কানাই রে, আমি যে তোকে বড় ভালোবাসি, তাই যত বিপদে, যত আঘাতে, যত দুঃখ, যত যন্ত্রণায় আসুক, আগে আমার অঙ্গে লাগবে, তারপরে তোর অঙ্গে লাগবে। দুইজনে একসঙ্গে জড়িয়ে ধরে আছে। কিছু সময় পর সুদামা আর কৃষ্ণ দুইজনে একটা গাছের ডালে উঠে বসেছে বাবা। এবার ডালে বসেছে কিভাবে দেখুন, নিচে একজন উপরে একজন। কানাই বসেছে নিচের ডালে আর সুদামা বসেছে উপরের ডালে। এদিকে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি থামছে না। কিছু সময় পর মনে মনে চিন্তা করছে, তাই তো গুরুমা যে ছোলা পাঠিয়েছিল, একটা দুটো করে একটু ছোলা খাই, বড্ড খিদে পেয়েছে, তাই সুদামা ছোলা খাচ্ছে। আর হঠাৎ চিন্তা করছে, গুরুমা বলেছিল কানাইকে দিয়ে খেতে, কিন্তু কানাই তো নিচের ডালে, আমি দেব কি করে? একটা একটা করে খাচ্ছে আর ভাবছে, আর দুটো একটা করে নিচে পড়ে যাচ্ছে। সারা গা ভিজে গেছে তো, ঠক ঠক করে কাঁপছে, আর এই ছোলা নিচে পড়ে যাচ্ছে। আর পড়ছে কিভাবে? যে ডালে কানাই বসে আছে তার চোখের সামনে দিয়ে পড়ছে ছোলাগুলো। কানাই চিন্তা করছে, সুদামা ছোলা খাচ্ছে, কই আমাকে তো দিল না। হঠাৎ চিৎকার করে বলে উঠল, সুদামা, এই সুদামা, বল বন্ধু, কিরে গুরুমা যে ছোলা পাঠিয়েছিল তোর কাছে আছে? আমার না খুব খিদে পেয়েছে, একটু ছোলা দে না। হঠাৎ সুদামা আঁচলের দিকে তাকিয়ে দেখছে একটা ছোলাও নেই। কি বলবে এখন? কানাইকে বলবে কি? সে তো নিজে খেয়েছে, কানাইকে তো দিতে পারলো না, তাই মিথ্যা কথা বলেছিল। জানিস কানাই, একটা ছোলাও আমার আঁচলে নেই। কানাই বলছে, কেন? মা তো ছোলা পাঠিয়েছিল, গেল কোথায়? সুদামা বলছে, জানিস ওই বনের ভিতরে কাঠ কুড়াতে কুড়াতে না কখন যে আঁচল থেকে ছোলাগুলো পড়ে গেছে আমি জানি না কানাই, একটা ছোলাও তো নেই আমার আঁচলে।
যেই না বলেছে বাবা, গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, বেশ তুই বসে বসে ছোলা খাচ্ছিস, কিন্তু আমাকে তো দিলি না, বরং তুই আমাকে মিথ্যা কথা বললি। তবে যে মিথ্যা কথাটা তুই আমাকে বললি, এর জন্য তোকে সাজা দেবই দেব। মানুষের চোখের আড়ালে অনেক অপরাধ করা যায়, চুরি করা যায়, ডাকাতি করা যায়, খুন করা যায়, কিন্তু ভগবানের চোখের ফাঁকি কেউ দিতে পারবে? তার পরীক্ষা যে কঠিন পরীক্ষা মা। আজ আমি চুরি করলাম, খুন করলাম, ভাবলাম কেউ দেখতে পাইনি, আমি মহৎ কাজ করেছি, কিন্তু বাবা এর জন্য তোমাকে অপেক্ষা করতে হবে, সময় হলেই ফলবে ফল, ফল তো তোমাকে পেতেই হবে। যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতেই হবে। অপেক্ষা, শুধু অপেক্ষা করো। ভগবান কৃষ্ণ কিচ্ছু বললেন না। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল, ঝড় বন্ধ হয়ে গেল, দুই ভাই কিছু কাঠ নিয়ে ঘরে ফিরে এলো। হরি বল। দুই ভাই কাঠ নিয়ে ফিরে এলো। বাবা